প্রথমে অল্প করে ঘি দিলাম, ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো এলাচ দিলাম আর দুটো তেজপাতা দিচ্ছি। এখন রাত 1:30 বাজে। হ্যাঁ, রাত 1:30টার সময় ঘুম আসছে না, তা কী করবো ভাবলাম উঠে দেখি সুজি আছে, দুধ আছে, আম আছে, তা কী করি, এগুলো দিয়ে একটা খিচুড়ি পাকাই। তাই বসে রান্নাঘরে চলে আসলাম। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। কী হবে জানি না, কী হবে শেষ পর্যন্ত দেখা যাক। দেখা যায়। একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো, ঘরে মিষ্টি আপাতত নেই, যার জন্যে সুজি দিয়ে আর কি কিছু একটা করা হচ্ছে, মিষ্টি জাতীয় কিছু একটা। সুজিটা লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এটা লাল লাল করে যত ভাজবো তত দানা দানা মতন থাকবে আর সেটা খেতে ভালো লাগবে, কারণ এর সঙ্গে আম মেশাবো তো। এবার আম মেশালে সুজির একটু দানা দানা ভাব থাকলে তাহলে টেক্সচারটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। এই জন্য আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সুজিটা। সুজি দিয়ে একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে আর লালচে ভাবটাও এসছে খানিকটা। এবার কড়ার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। আর এটা ফুল ফ্যাট ক্রিম দিয়ে করলে ভালো হয়, মানে দুধ ওই 1/2 লিটার ওটাই দিলে তাই তো? হ্যাঁ। আর তাতে 2 প্যাকেট আমুল দুধ। এবার এর মধ্যে যেহেতু দুধটা ফুটে গেছে আর একটু ঘনও হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো, ভাজা সুজি। ভাজা সুজি। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে না এটা দলা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে জাস্ট অল্প করে একটু লবণ দেব যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়, একদম 1 চিমটে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা যে যার আন্দাজ মতন দিয়ে দেবে। চিনিটা দিয়েছি, এবার একটু এটা চিনিটা যত পড়বে একটু হালকা হবে। এবার এর মধ্যে আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম গার্নিশিং এর জন্য। সুজিটা শুকিয়ে এসেছে। হ্যাঁ, এবার এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আস্তে দিলাম, দিয়ে এবার এর মধ্যে আসল জিনিস এই যে আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, বড় ছাঁকনিটা দিয়ে। এটা এর মধ্যে মিশিয়ে দেবো আস্তে আস্তে। অল্প অল্প করে।
হয়তো মনে হতে পারে যে দুধের সাথে আম দিলে আম কেটে যাবে, কিন্তু আমার মতো এইভাবে করে দেখবে একদম আম মানে দুধটা কাটবে না। এই যে কি সুন্দর হয়েছে, এতটুকু কাটবে না। তুমি একটু কাছে নিয়ে দেখা যে দুধ দিয়ে আমটা কেটেছে কিনা। অনেকে হয়তো ভাবতে না, পারে কাটেনি। কেটে যায় না, দুধটা কেটে যায় আম দিয়ে জাল দিলে। দেখো এবার এটাকে ভালো করে আমি মানে পাক দিয়ে অ্যাকচুয়ালি দুধের মধ্যে আম পড়লে আমটা এই দুধটা কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে প্রসেসে করলাম ঠিক এভাবে করলে দুধটা একদম কাটবে না। এটা গুম্পার গ্যারান্টি। রংটাও কত সুন্দর হচ্ছে, এতে কিন্তু কোনো ফুড কালার মেশাই না, এটা অরিজিনাল আমের কালার। সেটা তো সামনেই করলাম। আমি কিন্তু গ্যাসটা আস্তে দিয়ে করছি, কারণ দুধ হচ্ছে তলায় লেগে যেতে পারে। কালার তো খুব ভালোই হয়েছে। আবার কি কালার হবে? হ্যাঁ, কালারটা ভালো এসছে। আসলে আমটা পাকা ছিল তো। সুজিটা পরিমাণে বেশি হয়ে গেছে, কড়াটা ছোট হয়ে গেছে। এটা নাড়াচাড়া করে আর একটু ড্রাই করে নেব, নাহলে টেস্টটা ভালো আসবে না। এই যে আমটা দিয়েছি তো, একটা কাঁচা কাঁচা আমের গন্ধ বেরোবে। এবার যত নাড়বো একটা ভালো গন্ধ বেরোবে, আর টেস্টটা ফ্লেভারটাও ভালো বেরোচ্ছে বেশ। এটা খেয়ে দেখো, যেমন টেস্ট তেমন দেখতে তেমন গন্ধ, যাকে বলে উপাদেয়। না সত্যি কথা, এভাবে করে খেয়ে দেখো। এর আগে খেয়েছো কোনোদিন এই জিনিসটা? না, চোখেই দেখিনি, খাবো কি? না, বাজারে আমার শুধু মনে হলো, আমার শুধু আমটাই চোখে দেখেছি। আর দোকানে সুজি। না, আমি ভাবলাম আমের যদি সবকিছু হয় সুজির মধ্যে কেন হবে না। এই দেখো, হ্যাঁ, ম্যাঙ্গো এতটুকু হালুয়া। দুধটা দেখো, একদম দুধটা কাটিয়ে নি। বোঝা যাচ্ছে এবং এটা যে তো সাকসেস। এইভাবে ঘন ঘন নাড়াতে হবে, না হলে না তলায় লেগে যাবে। আসলে আমি ভাবছিলাম, তবে এর মধ্যে একটু ড্রাই ফ্রুট থাকলে ভালো। এবার আমি একটা গন্ধ বেরোচ্ছে। ম্যাঙ্গোর একটা সুস্বাদু ঘ্রাণ পাচ্ছি, বেশ ভালোই লাগছে। বহুবার ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো শেক, আমসত্ত্ব, ম্যাঙ্গো আইসক্রিম সবই খাওয়া হয়েছে, কিন্তু এই প্রথম। তবে এটা আগে থেকে তো প্রস্তুতি ছিল না, থাকলে একটু ড্রাই ফ্রুটস দিলে আমন্ড একটু কোচানো দিলে ভালো লাগবে। থাক প্লেন, দেখা যাক ঘরে কখন। যেটুকু উপকরণ ছিল যা ছিল তাই দিয়ে বানালাম। মাছ রাত্রে হঠাৎ করে চারিদিক নিস্তব্ধ, নির্জন। মাঝে মধ্যে একটু অর্ধেক কুকুর আর কি ঘেউ ঘেউ করে উঠছে, তাছাড়া আর না, কোনো আওয়াজ অন্যদিন পাওয়া ডাকে, যাচ্ছে না। আজ খুব একটা ডাকছে না, অন্যদিন একটু বেশি ডাকে। আসলে ওরা বুঝতে পেরেছে যে এখানে রেসিপি হচ্ছে, তো বেশি Disturb ঘেউ করে ঘেউ করা যাবে না। না, সুজিটা দলা পাকায়নি। এই যেটুকু এগুলো না কাজু কিশমিশ, এগুলো কিন্তু দলা পাকানো না, কিন্তু এই কাজু কিশমিশ আছে তো ওই জন্য দলা দলা মনে হচ্ছে। বাইরে ধরে এসেছে। বাইরে কিন্তু লোডশেডিং টোটালি। হ্যাঁ, লোডশেডিং হয়ে গেল। গভীর রাতে হঠাৎ ছাতে আওয়াজ হলো দুম, শব্দ শুনে জব্দ আমি, ভেঙে গেল ঘুম। ভূতের ভয়ে গেলাম নেমে, হরিণ খাড়া কান, শুনতে পেলাম গাইছে ভূতে, নাকি সুরে গান। ওরে বাবা, ভাবি মনে কি কারণে ভূতের আগমন, আমি কাঁপছি। আমসুচির গন্ধ পেয়ে এলো কি বাছাধন,
আদর করে দিতে তারে যেই উঠেছি ছাতে। এত পাজি ভূত বাবাজি ঝাঁপ মারলো নিচে। বাঁচলুম, আমি বাঁচলুম। বুকে সাহস নিয়ে ছাদের থেকে নিচের দিকে যেই রেখেছি চোখ, আলো জেলে দেখতে পেলুম পা ভেঙেছে চোর। বলছি আর টর্চ হয়েছে না, তুমি এক কাজ করো তো, এটাকে একটু ফিরনির বাটিতে তোলো। ফিরনির ওই কি আছে মাটির যে পাত্রগুলো, কটরা না কি বলে, ওর মধ্যে একটা তুলবো। হ্যাঁ একটা ফিরনিরাতে তোলো, দেখি কিরকম লাগে, টেস্ট করো। না ওটা জমাতে দিতে হবে তো, এখন পেস্ট করা যাবে না। আচ্ছা আচ্ছা দেখো। ওটা ফ্রিজে রেখে জমাতে হবে। আচ্ছা একটা পাত্রে তুমি এটা তোলো দেখি। না এবার আমার আম সুজি অলমোস্ট রেডি।